ভালোবাসার জন্য এই সহজ আমলটা করে দেখুন। ভালোবাসার মানুষ আপনার কথা শুনবে, আপনার কথা শুনে উঠে বসবে ইনশাআল্লাহ। কারণ প্রিয় মানুষ যদি আপনার কাছ থেকে চলে যায়, যেই মানুষটাকে আপনি এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন, এই প্রিয় মানুষটা যদি আপনাকে আঘাত দিয়ে অথবা আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে দেখবেন যে আপনার অক্সিজেন দুনিয়াতে ফালাইতে আপনার কষ্ট হচ্ছে। মানে কিছু ছেলে আছে, কিছু মেয়ে আছে, তারা এতটাই ভালোবাসে, এতটাই মোহাব্বত করে, এই মোহাব্বতের প্রিয় মানুষটার সাথে কথা না বলতে পারলে তার মনে হয় অক্সিজেনে তার সমস্যা হয়ে যায়। তাহলে ভাই, ভালোবাসাটা পবিত্র, এটা আপনি অস্বীকার করার কোনো কিছু না। কিন্তু সেই ভালোবাসাটা এতটাই আবেগ দিয়ে আপনি ভালোবাসেন, তার সাথে কথা না বললে আপনার বিশাল সমস্যা হয়ে যায়। এই ভালোবাসাটা কিন্তু আপনাকে ধ্বংস করে দিবে। এই ভালোবাসাটা এক পর্যায়ে আপনার জীবনটাকে তছনছ করে দিবে, ধ্বংস করে দিবে। এই ভালোবাসাটা আপনার জন্য ভবিষ্যতে অনেক খারাপ হয়ে দাঁড়াবে। সম্মানিত আমার যুবক ভাই বোনেরা, কারণ আমার কাছে এরকম অনেক পেশেন্ট আমার কাছে আসে, হুজুর আমি তো ওকে অনেক ভালোবাসি, অনেক মহাব্বত করি, আমি চাচ্ছি তাকে আমি আমার জীবন সাথী বানানোর জন্যে, তাকে আমি আমার লাইফ পার্টনার বানানোর জন্যে, তাকে ছাড়া তো আমি বাঁচতে পারবো না, তাকে ছাড়া তো আমি চলতে পারবো না, এখন কি করা যায়? এইরকম অনেক রোগী বলেন বা অনেক পেশেন্ট বলেন, আমাকে ফোন দিয়ে তারা বিরক্ত করে। তখন দেখেন আসলে আমি তাদেরকে যদি আমার সাধ্য অনুযায়ী যদি হয়, ইনশাল্লাহ আমি তাদেরকে সাজেশন দিই, আর যদি আমি না পারি তাহলে আমি বলে দিই। তা আমি একটা কথাই বলি, দেখেন নিজের জীবনের চাইতো কাউকে কখনো বেশি ভালোবাসবেন না, কারণ জীবনের চাইতো বেশি ভালোবাসতে হবে আল্লাহকে এবং তার রাসূলকে ভালোবাসতে হবে। ভালোবাসার জন্য সহজ যে আমলটা, সেটা আমি বলে দেই। যদি মনে করেন যাকে আপনি এতটা মোহাব্বত করেন, এখন সে আপনার নাম্বারটা ডিলিট করে দিয়েছে অথবা আপনার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফালায় রাখছে, এখন আপনি তাকে চাচ্ছেন কিন্তু সে আপনার সাথে কথা বলে না, অন্য নাম্বার দিয়ে যোগাযোগ করলেও আপনার কণ্ঠটা শোনার সাথে সাথে নাম্বারটা আবার ব্ল্যাক লিস্টে ফালায় রাখে। আপনার মন একেবারে অস্থির হয়ে আছে, রাতের বেলা সবাই ঘুমায় কিন্তু আপনি ঘুমাতে পারেন না, শুধু সর্বক্ষণ আপনার প্রিয় মানুষটার চেহারাটা আপনি সামনে দেখেন। হে আমার মা, ওই ছেলেটাকে আপনি এতটাই ভালোবাসেন, এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছেন আত্মহত্যা করবেন। না না, এই কাজ কখনো করবেন না। একটা সহজ আমল বলে দেই, এই আমলটা করেন, ভালোবাসার প্রিয় মানুষটা দেখবেন অতি দ্রুত আপনার বশ হয়ে যাবে, কাবু হয়ে যাবে, সে আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। এটা নিজে নিজে করতে পারেন, অথবা আপনি যদি বলেন যে না আমার দ্বারাতে না হতে পারে, তাহলে আমাদের মাধ্যমে আপনি করাইতে পারেন। আপনার কিছু টাকা পয়সা খরচ হইলেও যদি আপনি মনে করেন যে না আমি যেহেতু নামাজ টামাজ পড়ি না, আমি যেহেতু হারাম খাবার খাই বা এতটা পবিত্র না, তাহলে একজন আলেম উলামার মাধ্যমে, যার মাধ্যমে করাইলে সবচাইতে ফিউর সুন্দর একটা রেজাল্ট যেন আপনি পান, তাহলে তার মাধ্যমে কিছু টাকা খরচ করা হলে আপনি করাইতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন কাজ করার পরে কাজ হওয়া না হওয়া এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। আমি তো বিশেষ করে স্বামী আর স্ত্রীকে নিয়ে বেশি কাজ করি। স্বামী আর স্ত্রী সম্পর্ক জোড়া লাগানোর বেশি কাজ আমি করি। তো অনেক সময় দেখা যায় যে অনেকের কাজ করি আলহামদুলিল্লাহ অনায়াস হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় হয় না, 6 মাস পরে হয় বা 2 মাস পরে হয়। হ্যাঁ, বা এটা নিয়ে অনেকে দেখি খুবই মুখ মলিনতা করেন, হুজুর কাজ তো হইল না বা এইরকম। দেখেন আমি কাজ নেওয়ার সময় আমি বলি, দেখেন কাজ হওয়া না হওয়া সম্পূর্ণ আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আমি হচ্ছি উসিলা, আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করব, কাজ যদি কবুল হয়ে যায় আমার আল্লাহ করবেন, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো ইয়ে নাই। যাই হোক, যে কথাটা বলতেছিলাম, তাহলে আপনি কি করবেন, আপনার ভালোবাসার মহাব্বতের মানুষের জন্যে অতি সহজ যে আমলটা, সেটা হচ্ছে আপনি একটা কাঁচা মরিচ আপনি নেবেন আর একটা সুই নেবেন। আপনি সুই নেওয়ার পরে এটা আপনি এশারের পর আপনি করবেন, রাতের বেলা আপনি করবেন, এশারের পরে নীরব নির্জন জায়গাতে আপনি করবেন। তারপরে আপনি যাই নামাজে বসে আপনি 7 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি, 7 বার দুরূদ শরীফ পড়বেন, 7 বার ইস্তিগফার পড়বেন। করার পরে 9 বার আপনি পড়বেন ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। 7 বার পড়ার পরে সুইটার মস্তা হাতে নিয়ে আপনি বলবেন, কি বলবেন, যে আল্লাহ আমার মোহাব্বতের মানুষ, আমার ভালোবাসার মানুষ,
আমি যাকে এত ভালোবাসি এত মোহাব্বত করি সে এখন আমার কাছ থেকে দূরে চলে গেছে, আল্লাহ তার অন্তরের ভিতরে আমার মোহাব্বত ভালোবাসা জাগ্রত করে দাও, তাকে বশ করে দাও। এই কথা বলে সুই এবং মরিচের মাঝে ফু দিয়ে এই সুইটাকে আপনার মরিচের মাঝখান দিয়ে ঢুকাই দিবেন। ঠিক আছে, ঢুকাই দিবেন। দেওয়ার পরে আবারও আপনি 7 বার দুরূদ শরীফ 7 বার ইস্তেগফার পরে আবারও ফু দিবেন। ফু দেওয়ার পরে এই মরিচটা এবং সুইটা কোথায় রাখবেন? এমন একটা জায়গাতে এটাকে দাফন করে দিবেন। মনে করেন 1 হাত অথবা 1 ডাব বা এতটুক অর্ধেক হাত জায়গা গর্ত করবেন। গর্ত করার পরে এমন একটা জায়গা যেখানে কেউ বাথরুম প্রস্রাব বা বিভিন্ন নাপাক ঠাপাক পালাই না, এমন একটা পবিত্র জায়গাতে আপনি 1 হাত জায়গা গর্ত করে সেটাকে আপনি মাটি চাপা দিয়ে আসবেন, যাতে করে কেউ বুঝতে না পারে যে সেখানে কোনো কিছু মনে গাড়া হয়েছে। এটাকে মাটির চাপা দিয়ে গড়ে চলে আসবেন। কোনো কারোর সাথে কোনো কথা বলবেন না, একেবারে চুপ, কোনো কথা বলবেন না, কেউ জিজ্ঞাসা করলে কোনো কথা বলবেন না। ইনশাল্লাহ আপনি যখন ঘরে আসবেন, ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরেই দেখবেন আপনার প্রিয় মানুষের অন্তরে আপনার প্রতি এক প্রকারের জ্বালা সৃষ্টি হয়ে গেছে, এক প্রকারের যন্ত্রণা সৃষ্টি হয়ে গেছে। আপনার স্ত্রী আপনার জন্য পাগল হয়ে যাবে, স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে। এই আমলটা যদি করতে পারেন